بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জামালউদ্দিন ভাই হাফরুল বাতিন থেকে জানতে চেয়েছেন আরেকটি প্রশ্নে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি, তিনি মাটির তৈরি নন এবং তার মৃত্যু হয়নি। অনেকে এই কথা বলেন, এই কথা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, এই প্রশ্নের উত্তর অনেক হয়ে গেছে, অনেকবার বলা হয়েছে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে মাংসে গড়া আপনার আমার মতো মানুষ, মাটির তৈরি, কিন্তু তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা অনেক 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 বেশি, যেটা বলে শেষ করার মতো নয়। হ্যাঁ, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি মহান চরিত্র অধিকারী, অর্থাৎ তার মর্যাদা, তার সম্মান, ইজ্জত সমকক্ষ কেউ নেই, এটা বলা যাবে না। মানে তার ইজ্জতের মতো ইজ্জত তার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই। এক কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তার সম্পর্কে তিনি বলেছেন ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আমার ব্যাপারে বলো আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ মুখে বলে গেছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হলো কি ইউহা, আমার কাছে ওহী আসে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে নিশ্চয় তোমাদের যে যিনি ইলাহ, আন্নামা ইলাহুকুম, তোমাদের যিনি ইলাহ তিনি হলেন ইলাহুন ওয়াহিদ, একজন ইলাহ, একজন মাবুদ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে জীবিত ছিলেন, হ্যাঁ, যে প্রায় 63 বছর 4 মাস তিনি এই দুনিয়াতে থেকে এরপরে মৃত্যুবরণ করেছেন। এমনকি তার ইন্তেকালের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনি বলেছিলেন, কেউ যদি বলে আল্লাহ নবী মারা গেছেন তাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর ঘরে ঢোকে তার কপালে চুমু দিয়ে তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে তিনি যে ঘোষণা দিয়েছিলেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছিল জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করেছিল জেনে রাখো ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত, তিনি কখনো মরবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হওয়ার কারণে অনেকে অনেক মন্তব্য করেছে, কিন্তু তিনি যে মারা যাবেন তার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেই দিয়েছেন। যেমন সূরা জুমার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে কি ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি মরণশীল এবং তারাও মরণশীল। আল্লাহ বলেন মরণশীল, আর আপনি যদি বলি, আমি যদি বলি জীবিত, তাহলে আল্লাহর কথার সঙ্গে কি টক্কর বাজলো কি না? কার কথা সত্য হবে? সূরা জুমার 30 নম্বর আয়াত। এমনকি পূর্বের যত নবী রাসূল আছে তারাও মারা গিয়েছেন, যে সম্পর্কে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, যে আমি পূর্বের কোন লোককে এরকম করে চিরস্থায়ী হয়ে থাকবে এটা লিখে দেই নেই, এটা আমি করিনি। আফা ইম্মিত্তা, হে নবী আপনি যদি মারা যান ফাহুমুল খালিদুন, তারা কি কি জীবিত থাকবে? এই জন্য আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া। যেমন সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা কিছু এই পৃথিবীতে আছে সব শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালু তাঁরই অস্তিত্ব টিকে থাকবে। এই জন্য করে ভাই, এই যত আমরা এইগুলি প্রমাণ পেলাম এখান থেকে যে আল্লাহ নবী ইসলামের মৃত্যু হয়েছিল, সাহাবায়ে কেরাম তাকে গোসল দিয়েছেন, তাকে কাফন পরিয়েছেন, কে জানাজা পড়িয়েছে প্রত্যেক, হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর ঘরে ঢোকে তার ইমামতি কে করবে? কেউ করার অধিকার রাখে না। এই জন্য সাহাবায়ে কেরাম কয়েকজন করে তার হুজরার মধ্যে ঢোকে জানাজার নামাজ পড়ে বেরিয়ে আসছেন। এরকম করে কেউ কেউ বলেছে যে প্রায় 30,000, হ্যাঁ, সাহাবায়ে কেরাম তার জানাজার নামাজে এরকম অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যু হয়েছে, যদি মৃত্যুই না হয়ে থাকে তাহলে কি আমরা জীবিত নবীকে দাফন করেছি নাকি? নো, ইম্পসিবল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে কিভাবে আছেন এর স্বরূপ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বিশেষ করে হায়াতুল বারজাখিয়া,
হায়াতে বারজাখিয়া, মৃত্যুর পরে যে জীবন, এটাকে হায়াতে বারজাখিয়া বলে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এই জীবনে কিভাবে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মহান মর্যাদা, মহান সম্মান, মহান ইজ্জত দেওয়া হচ্ছে। দুনিয়াতে তিনি যত উপকার করেছেন এইগুলির বিনিময়ে তিনি পাচ্ছেন। এমনকি এই প্রসঙ্গে অনেক কি হাদিসও রয়েছে যে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, আম্বিয়াগণ, নবীগণ তাদের কবরে রয়েছেন, তারা জীবিত। কিভাবে জীবিত আছেন? তারা নামাজও পড়েন। কিভাবে জীবিত আছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অতএব কারণে এই যেমন আর একটি আয়াতে আল্লাহ বলতেছেন যে শহীদদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে কি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যে সূরা বাকারার 154 নম্বর আয়াতে, যে যারা আল্লাহর পথে হত্যা হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। কিন্তু কেমন ভাবে জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না, তোমাদের অভিজ্ঞতা নেই, তোমাদের জ্ঞান নেই। তো নবী রাসূলগণ, শহীদগণ কিভাবে কবরে আসেন এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানে। আল্লাহ বলেন তোমরা জানো না। এখন আমরা যদি জানার চেষ্টা করি তাহলে তো হবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতির 22 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে গেছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। তাহলে নবী যদি শোনেন কবর থেকে, তাহলে তো আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যায়। নবীগণ শোনেন না, যেটা আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আরেকটা হাদিস আমরা জানতে পারি যে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, যখনই কেউ তোমাদের আমাকে সালাম দেয় আল্লাহ রব্বুল আলামিন আমার রূহটা আমার মধ্যে ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এরপর আমি তার সালামের জবাব দিয়ে থাকি। হ্যাঁ, যেটা আবু দাউদে হাসান সনদে বর্ণিত হয়েছে হাদিস। তাহলে এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই তাহলে সেটা তার কাছে পৌঁছানো হয়। কে পৌঁছান? ফেরেশতাগণ। এই হলো কথা। কিন্তু কেউ যদি গায়ের জোরে কিছু কথা বলে তাহলে তার সঙ্গে তো পারা যাবে না। আশা করি আমাদের মুসলিম উম্মার সুমতি ফিরে আসবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।